শেষ পর্যন্ত ঘোষণা দিয়ে পাইরেসির কবলে পড়তে যাচ্ছে শাকিব খানের ঈদের সিনেমা তুফান। ভাবা যায় যেখানে কিনা এই সিনেমাটি এখনও বাংলাদেশের রমরমিয়ে ব্যবসা করতেছে, পাশাপাশি বিশ্ববাজারেও দাপিয়ে বেড়াচ্ছে ছবিটি। গতকালকে মুক্তি পাওয়া ছবিটি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা থেকে শুরু করে দুবাই, বাহরাইন পর্যন্ত প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে এবং দর্শকদের চাপে সুসংখ্যা বাড়াতে হচ্ছে। ঠিক সেই সময় এসেছে ভয়ঙ্কর একটি তথ্য, পাইরেসির কবলে পড়তে যাচ্ছে শাকিব খানের ঈদের সিনেমা তুফান। সাকিবিয়ানরা নিশ্চয়ই আপনাদের ভিতরে একটা মোচড় দিয়ে উঠেছে, আরে ভাই এত দারুণ একটি সিনেমা, এত দারুণ ব্যবসা করতেছে সিনেমাটি, ঠিক সেই মুহূর্তে কিনা আসতেছে পাইরেসির খবর। কোথা থেকে আসছে, কেই বা ঘোষণা দিয়েছে, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। সুতরাং সাকিবিয়ানরা আজকের এই আলোচনাটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সিনেমার টিম শুনুক বা না শুনুক, আপনাদেরকে শুনতে হবে। হয়তোবা তুফান টিমের পাইরেসির ব্যাপারে খুব একটা গুরুত্ব নাই, কিন্তু আমরা যারা সাকিবিয়ান আছি, শাকিব খানের শুভাকাঙ্ক্ষী আছি, আমাদের তো কষ্ট লাগে, আমাদের তো খারাপ লাগে। প্রিয় তারকার সিনেমা যেখানে একের পর এক রেকর্ড করতে যাচ্ছে, ঠিক সেই সময় কি না পাইরেসির কবলে পড়তে যাচ্ছে। তো কি হয়েছে এবার খুলে বলা যাক। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন আগামী 5 জুলাই অর্থাৎ আগামী মাসের 5 তারিখে ভারতে মুক্তি পেতে যাচ্ছে সময়ের আলোচিত এবং শাকিব খানের সারা জাগানো সিনেমা তুফান। এই 5 তারিখে ভারতে তুফান সিনেমাকে মুক্তিকে কেন্দ্র করে অলরেডি অনলাইনে একটি চক্র মাথাচাড়া দিয়ে উঠেছে। টেলিগ্রামের বেশ কিছু চ্যানেল অগ্রিম ঘোষণা দিয়ে দিয়েছে আগামী 5 তারিখ থেকে অনলাইনের বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাবে শাকিব খানের ঈদের সিনেমা তুফান। যতদিন বাংলাদেশে ছিল তখন তো তারা ঘোষণা দিতে পারেনি, যতদিন বহির্বিশ্বে চলেছে তখন তো তারা ঘোষণা দিতে পারেনি। ঠিক যখনই খবর এসেছে ভারতে 5 তারিখে মুক্তি পাবে, ঠিক তখনই তারা একেবারে ঘোষণা দিয়ে দিয়েছে। অনলাইনে দেখা যাবে, নেটে চলে আসবে। কতটা উদ্বেগজনক একটি খবর সাকিবিয়ানরা, আপনারা কি ভেবে দেখেছেন? এখন দায়িত্বটা ভারতে যেসব সাকিবিয়ান আছেন আপনাদের, আপনারা যারা শাকিব খানকে ভালোবাসেন, বাংলা সিনেমাকে ভালোবাসেন, এখন দায়িত্বটা আপনাদের। আপনারা আপনাদের পাশে দেখবেন কেউ ভুলেও মোবাইল ফোন বের করে কিংবা ক্যামেরা দিয়ে কোনোভাবে ছবিটা রেকর্ড করতেছে কিনা, সাথে সাথে কলারে ধরে এনে রাম ধুলাই দিবেন, একেবারে গণপিটুনি দিয়ে বাংলা ধুলাই দিয়ে একেবারে বের করে দিবেন। তা না হলে এত দারুণ একটি সিনেমা, এত সম্ভাবনাময়ী একটি সিনেমার অচিরেই মৃত্যু ঘটবে। তো এবার তুফান টিমের কাছে আমার যেটা বলার সেটা হলো, পরিচালক রায়হান রাফি, আলফা আইয়ের যিনি কর্ণধার আছেন শাহরিয়ার শাকিল, এবং হচ্ছে এসবিএফের ডিরেক্টর মহেন্দ্র সোনি। দেখেন ভাই, আপনারা এই সিনেমা প্রডিউস করেছেন, পরিচালনা করেছেন, দায়িত্বটা আপনাদেরই। নিশ্চয়ই বাংলাদেশে যারা আছেন অলরেডি তারা 2 সপ্তাহ পার হয়ে গেছে, বাংলাদেশে এখনও ছবিটি পাইরেসি হয়নি, তার মানে বাংলাদেশ থেকে প্রোটেকশন করা সম্ভব হয়েছে। এখন পুরো দায়িত্বটা চলে গেছে এসবিএফের কাছে, যেহেতু আগামী 5 জুলাই তারা ছবিটি ভারতে মুক্তি দিতে যাচ্ছে। এখন পুরো এই দায়িত্বটা মহেন্দ্র সোনির কাঁধে পড়ে গেছে। এখন আপনি এই ছবিটাকে ভারতে কিভাবে প্রোটেকশন দিবেন, সেই দায়িত্বটা সম্পূর্ণ আপনার। এবার যদি কোনো কারণে, আমি চাই না কোনোভাবেই ছবিটা পাইরেসি হোক, তারপরও যদি কোনো কারণে ছবিটা ভারতে পাইরেসির কবলে পড়ে, তাহলে আমি আপনাদেরকে বলবো ভবিষ্যতে কোনোদিন বাংলাদেশের থেকে 2 মাসের আগে আপনারা ভারতে ছবি মুক্তি দিবেন না। আগে ছবিটা বাংলাদেশে মুক্তি দিবেন, তারপর বাংলাদেশে টানা 2 মাস ব্যবসা করব। এরপর যদি আপনাদের মনে চায় তখন আপনারা ভারতে মুক্তি দেন, কোনো সমস্যা নাই। কিন্তু এবারও যদি 5 জুলাই ছবিটা অনলাইনে চলে আসে, তাহলে বাংলাদেশের যেসব হল এখনও ছবিটা চালাতে পারেনি তারা ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের অসংখ্য হল রয়েছে যারা পাশাপাশি হল, যাদের হচ্ছে আপনার পজিশন অপোজিশন বলে, রাস্তার এই পাশে একটা ওই পাশে আরেকটা, এরকম যাদের পাশাপাশি হল রয়েছে তারা কিন্তু একটি হল নিয়েছে, আরেকটি হল নিতে পারেনি। তো পাশের যেই হলটি তুফান নিতে পারেনি সেই হল নিশ্চয়ই অপেক্ষা আছে, পাশের হল থেকে নামার পরই আরেক হলে তারা লাগাবেন, কিংবা 2-3 সপ্তাহ বিরতি দিয়ে তারা লাগাবেন। তো সেই 2-3 সপ্তাহ বিরতির সময়টা আর কই, অলরেডি তো তারা ঘোষণা দিয়ে দিয়েছে। ভাবা যায়, পাইরেসি চক্র ঘোষণা দিয়ে দিয়েছে
5 তারিখ থেকে ছবিটা টেলিগ্রাম চ্যানেলে দেখা যাবে, বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাবে। এইটা একটা ভয়ঙ্কর খবর কিন্তু সাকিবিয়ানরা। অনেকেই হয়তো আমার কথা গুরুত্ব সহকারে শুনতেছেন, অনেকেই শুনতেছেন না। যাই হোক, যাদের শাকিব খানের প্রতি মায়া আছে, শাকিব খানের প্রতি দরদ আছে, শাকিব খানের সিনেমার প্রতি ভালোবাসা আছে, তারা নিশ্চয়ই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। আর যাদের ভাই কোনো ভালোবাসা নাই, কিংবা যারা সাকিবিয়ান না, শাকিব খানের শুভাকাঙ্ক্ষী না, যারা বাংলা সিনেমার ভালো চান না, তারা নিশ্চয়ই এখানে হাসতেছেন বা অনেকে অলরেডি চলে গেছেন। আর যারা বাংলা সিনেমাকে ভালোবাসেন তারা নিশ্চয়ই এখনও আমার কথা শুনতেছেন। এবার আসি তুফান টিমের ব্যাপারে। দেখেন, তুফান টিম যেটা করেছে, বাংলাদেশে ছবিটা রিলিজ করেছে এবং দারুণ সাড়া ফেলেছে বাংলাদেশে এখনও পর্যন্ত ছবিটাকে প্রোটেকশন দিয়ে রাখা গেছে, ছবিটাকে প্রোটেক্ট করা গেছে। বাট ভারতের ব্যাপারে তো আর তাদের কিছু করার নাই, যেহেতু ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে এসবিএফ এই সিনেমায় যুক্ত রয়েছে। এখন সম্পূর্ণ দায়িত্বটাই হচ্ছে গিয়ে আপনার এসবিএফের। আর বাংলাদেশের এনারা যেটা করতে পারেন, ইন ফিউচারে ভবিষ্যতে তারা কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান বা কলকাতা থেকে কাউকে না নিয়ে যে কোনো বাংলাদেশি ছবি বাংলাদেশের লোকালভাবে তারা নির্মাণ করতে পারে। এক্ষেত্রে যেটা হবে, লাইফ টাইম, লম্বা সময় ধরে তারা ব্যবসা করতে পারবে। কিন্তু যখনই ভারতীয় কাউকে নেওয়া হবে সঙ্গে, তখন তো তিনিও চাইবেন এই ছবিটা তার দেশে রিলিজ করা হোক, তার জায়গা থেকে তিনি ব্যবসা করতে চাইবেন। এখানেও তো দোষের কিছু নাই। কিন্তু সেই ব্যবসা করতে গিয়ে যদি ছবিটাকে গলা টিপে হত্যা করা হয়, ছবিটাকে পাইরেসির কবলে ফেলে দেওয়া হয়, তাহলে তো ভাই সেই ব্যবসার আমার দরকার নাই। আমি অ্যাজ এ পার্সোনাল সাকিব লাভার হিসেবে, সাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি এটা চাই। আমি চাই এটাকে বাংলাদেশে ব্যবসা করুক। সো আমার এই কথা অনেকের ভালো লেগেছে, অনেকের ভালো লাগেনি নিশ্চয়ই। হয়তো বাংলাদেশ থেকে যারা তুফান টিমে যুক্ত আছেন অনেকেরই হয়তো আমার কথা ভালো লাগেনি। কিন্তু যখন আম সালা দুটোই যাবে, তখন এই গরিবের কথা বাসি হলেও মজা লাগবে। সো সাকিবিয়ানরা, আপনাদের দায়িত্ব এখন, বাংলাদেশে যেসব সাকিবিয়ান আছেন আপনারা তো আপনাদের দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে ভারতের আসামে রয়েছেন, ত্রিপুরায় রয়েছেন, কলকাতায় রয়েছেন, বিভিন্ন বাঙালি যেসব রাজ্য রয়েছে বা বাংলা ভাষা বোঝেন যেসব জায়গায় তুফান মুক্তি পাবে, স্পেশালি সেই সব জায়গার যারা সাকিবিয়ান রয়েছেন, এখন কিন্তু দায়িত্বটা আপনাদের। আপনারা যদি এই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে তুফান ভারত থেকেও পাইরেসি করা সম্ভব হবে না। তবে সিনেমার পাইরেসি যেহেতু ভারত থেকে হয়েই থাকে, 600 কোটির ছবি, যে কালকে নাকি কি একটা ছবি প্রবাসের 2-3 দিন আগে মুক্তি পেয়েছে, অলরেডি ছবিটা অনলাইনে ঘুরতেছে। 600 কোটি টাকার ছবি যখন অনলাইনে চলে আসে, সেখানে কিনা তুফান 10 কোটি টাকার ছবি, কিছুই বলার নাই। সো আপনাদেরকে সতর্ক করার ইচ্ছা ছিল, এবং যারা তুফান টিম আছে তাদেরকে আমার একটা বার্তা দেওয়ার ইচ্ছা ছিল। এখন টোটাল দায়িত্ব তাদের। এ বিষয়ে ভিউয়ার্স, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।